নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। তার এক পা, নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আছে। আর কিছু কাজ করলে, 4টা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে? বিশ্বনবী বলেছেন 4টা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজাই নারীর জন্য খুলে দিবে। এক নম্বরে বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4টা, কয়টা? 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, স্বামীর আনুগত্য। এখন এটা উঠে গেছে সমাজে। কে কার উপর ডমিনেটিং করবে এই নিয়ে গুতাগুতি আছে না নাই? কে বড় হবে, কে মশারি টাঙ্গাবে রাত্রে, কিলাকিলি আছে না নাই? হাজবেন্ড কে তুই টাঙ্গা, স্ত্রী কে আমনে টাঙ্গান, আছে না নাই? আনুগত্য নাই, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে কিলাকিলি। এজন্যই ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আমার বোনেরা, এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেয়া যায় না, তাই আমি এটা বলি না। যদি জায়েজ হতো, সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামী তোমার জান্নাত। 5 ওয়াক্ত সালাত পড়বেন, রমাদানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের সতীত্ব, নিজের সম্মানের হেফাজত করবেন। এই 4টা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। এজন্য বোনেরা, আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ। আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন, কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই, তাই না? যারা সিলেটের ছেলে পেরে, এরা সিলেটি ভাষা পারে কেমনে? এর মার কাছ থেকে শিখে। ঢাকায় পোলা পান্ডা ঢাকায় কয় কেমতে? ঢাকার মায়ের কাছে শিখে। নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে? ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী, পানি রেখায় হানি, পান রেখায় হান, তো ছোট বাচ্চা এটাই শিখে। আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে? ওর মা থেকে শিখে। তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয়? মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড। পৃথিবীর সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য আমি বলি, বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি ভালো, দুধ গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এই নারীদের পেট হচ্ছে খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনির চেয়ে আমি বলি এটা দামি খনি। এই নারী যদি হিজাব মেনটেন করে, কোরআন পড়ে, সুন্নাহ পড়ে, তাহলে এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বেরোবে, দেশপ্রেমিক লোক বেরোবে, ভদ্র, সালেহ, শহীদ, নবী, সিদ্দিক এরা বেরিয়েছে, ঠিক কিনা? আর এই একই নারী যদি ইসলাম না মানে, স্বামীর আনুগত্য না করে, সালাত না পড়ে, কোরআন সুন্নাহ না মানে, তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত, দুর্নীতিবাজ, দেশের সম্পদ যারা লুণ্ঠন করে, অন্যকে হত্যা করে, জুলুম নির্বিচারে করে, এরকম ডাকাত বেরোবে। এই জন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ। বিশ্বনবী বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছু হচ্ছে সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা। তার মানে এই জুরিতে যা তোমরা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে, এরা নেককার না? নেককার না হলে ওয়াজ শুনতে আসতো? এই প্যান্ডেলের ভিতরে যে বোনেরা, এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এজন্য নিজেকে চিনেন, নো দাই সেলফ। আপনারা যে কতটা দামি, আপনারা যে কতটা সম্ভাবনাময়ী, এটা একটু বুঝবার চেষ্টা করেন। আবার বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না। নারীদেরকে টাইট ফিটিং জামা পরতে নিষেধ করেছেন। আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে, তার দেহের সব উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয়। এই বোনদের ব্যাপারে আমি বলি, বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। তারা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না।
এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে, তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না। টাইট ফিটিং জামা আছে না নাই? এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন, ইদানিং এদিকে কিছু ডিজাইন করে পরে, এদিকে করো না, এদিকে করো না, এদিকে করো না, 4টা গম্বুজ বানায় এই জায়গায়, আছে না নাই? এগুলো করে, তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায়। এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন। আমার বোনেরা, নিজেদেরকে ক্লিন রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ। আপনি গায়ে ডিওডোরেন্ট, দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন, তবে সেটা জামার ভেতরে, বাইরে যেন প্রকাশ না পায়। অনেক মহিলা সেজে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে 2টা, আছে না নাই? এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে। বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন, বলেছেন এরা জিনাকারী, এরা পর্দাওয়ালী নয়, এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না, এরা জিনাকারিনী, কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধি দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এটা একেবারে নিষেধ, এটা করবেন না। তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না, ঢিলে ঢালা পরবেন, পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায়। নাম্বার 3, ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না। নাম্বার 4, বিষ্ণু বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা। লাগায় অনেকে, জুড়িতে এগুলা নাই। অনেক নারীর চুল হয়তো ছোট, সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায়, আছে না নাই? না, আল্লাহ যেটা দিয়েছে ওটাতে আপনি সন্তুষ্ট থাকেন, আলগা চুল লাগাবেন না। এরপর বিষ্ণু ব্রু প্লাক করতে নিষেধ করছে। ব্রু প্লাক, ব্রু প্লাক আছে না? পার্লারে গেলে কিভাবে যেন এদিক দিয়ে ব্রু প্লাক করে একেবারে চিকন করে দেয় এই 2টা, না, এটা নিষেধ। ব্রু প্লাক করতে বিশ্বনবী নিষেধ করেছেন। আমার বোনেরা, আপনারা এটা করবেন না। এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লাআনত দিবে না। 2 কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন ইয়া মা'আশারান নিসা, ও নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, দান খয়রাত করো। নারীরা বললেন কেন? আমাদের বললেন কেন? বিশ্বনবী বললেন উরিতু কুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে। কি কারণে? 2টা কারণ। তাকফুরনাল আশিরা, সবাই না, অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে। স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না, আছে না নাই? স্বামীর কি চাকরি, কি ব্যবসা, তার উপার্জন কতটুকু, এটাও আপনার দেখার দরকার, আছে না নাই? এখানেই তো আপনার সবরের বিষয়। জান্নাত তেমনি এমনি আসবে না বোন, আপনাকে সবর করতে হবে। স্বামীর নাশুকরি করবেন না। পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে, তুমি দাও না কেন? এদের ঘরে তো দামি সোফা সেট, আমার ঘরে নাই কেন? এদের তো এটা করে, এদের তো এটা দিছে হাজবেন্ড, আমারে দাও না কেন? এই যে নাশুকরি, এটা তাকে জাহান্নামী বানাবে। 2 নাম্বার, তুকসিরনাল লা'না, তোমরা একে অপরের উপর লানত দাও। নারীরা রেগে গেলেই একজন আরেকজনের লানত দেয়, হেতুর উপরে আল্লাহর ঠেড়া হইতো, হেতুর উপরে আল্লাহর গজব হইতো, মানে তার উপর আল্লাহর গজব পড়ুক। এইভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয়। জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না, মাঝে মাঝে দেয়। আচ্ছা, তো এগুলো করা যাবে না, স্বামীর নাশুকরি করা যাবে না, এরপর লানত দেয়া যাবে না। এই যে বিশ্বনবী যেগুলো নিষেধ করলেন, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, আর যে 4টা কাজের কথা বললেন, এগুলো যদি আমরা করি, তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে? আমি সব সময় নারীদেরকে 6 জন নারীর জীবনী পড়তে বলি, আপনারাও পড়বেন, বাজার থেকে কিনবেন। আসিয়ার জীবনী, আসিয়া ইমরাতু ফেরাউন, ফেরাউনের বউয়ের নাম হক্কা, নাম খিতা আসিয়া। এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ। কিভাবে তিনি ঈমান বাঁচিয়েছেন আপনি দেখবেন। এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ। মারিয়াম আলাইহিস সালাম, কিভাবে তিনি ইবাদতে মশগুল ছিলেন। 2 জন গেল। 3 নাম্বার, বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা আল কুবরা তাহেরা। পতি ভক্তি কারে বলে, স্বামী ভক্তি কাকে বলে, আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে। 4 নম্বরে, বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিভাবে জ্ঞান অর্জন করতে হয়। 2220টা হাদিস তিনি বর্ণনা করেছেন। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী। ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তাআলা মা আয়েশাকে বিশ্বনবীর ঘরে ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন।
বিষ্ণুবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়ায় দিতেন। কি নারী ছিল! মা আয়েশার জীবনী পড়তে হবে। সব শেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি ফাতিমাতুল আজ-জাহরা, এই ফাতিমাতুজ জাহরার জীবনী পড়তে হবে। তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয়। উনি মরার আগে আলীকে বলে গেলেন, আলী, জীবদ্দশায় আমারে কেউ দেখে নাই, নবীর মেয়ে মোটা না চিকন, লম্বা না খাটো। মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না, রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও। কেমন করে আপনি নিজেকে সেভ করবেন, এই শিক্ষা মাপ সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জোহরার জীবনীতে আছে না নাই? তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে। আর যে চারটা কথা বিষ্ণু বলেছেন এগুলোর উপর আমল করতে হবে। তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে? আল্লাহ। তুমি আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করো, আয়েশা সিদ্দিকার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করো, ফাতিমাতুজ জাহরার মতো এরকম পর্দানিশীল নারী হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।